ছেলের সাথে সম্পর্কে জড়িত, একটা নয় তিনটে হবে আমি খাবো। কিন্তু আমার কথা হচ্ছে যখন টিনার যখন বাড়ির থেকে বের করে দিই তখন আমার নিজের বাবা মা, আমার আত্মীয় স্বজন, আমার কোনো বন্ধু বান্ধব আমার পাশে দাঁড়ায়নি। সেই জায়গা দাঁড়িয়ে আজকে আমার প্রত্যেকে একটা কথা বলেছিল, যে মেয়ে তার সন্তানের, যে মা তার সন্তানের হতে পারে না, সে মানুষ কোনোদিন কারোর হতে পারে না, তুই ভুল করছিস। আজকে সব এরিয়া আমি আজকে সেই মানুষটার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। আজকে সেই মেয়েটা একটা নয় তিনটে ছেলের সাথে সম্পর্কে জড়িত, যার প্রুফ আমার কাছেও এখনো বর্তমানে আছে। আজকে গিয়ে আমি হাতে নাতে ধরেছিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন কথা বলবো টিনাকে নিয়ে অবশ্যই, এবং অবশ্যই তো ফোকলা থাকবে, ফোকলা রেকর্ডিং শোনাবো। তো টিনার এখন উচ্ছৃঙ্খল একটা জীবন, তাই তো? ও খুব ভালো করেই জানে যে ওর উচ্ছৃঙ্খল জীবনযাপনটা ও যদি ক্যামেরাতে দেখায় বা তার যদি প্রকাশ করে, ওকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, ওকে নিয়ে মানুষ সমালোচনা করবে, বিভিন্নজন বিভিন্ন রকম জ্ঞান দেবে। তারপরেও কিন্তু ওর উচ্ছৃঙ্খল জীবনযাপনটাকে ও রীতিমতো দেখাচ্ছে এবং বলছে, তাই তো? তো এটা কেন করছে সে তো অবশ্যই আমরা বুঝতে পারছি ভিউজের জন্য। আজকে ও যে 12টায় ঘুম থেকে ওঠে বা ও যে বেলার দিকে ঘুম থেকে উঠে, এটা কিন্তু নতুন নয়, এটা কিন্তু আগেও উঠতো। ও যখন ওর বাপের বাড়িতে থাকতো এই রুটিনই ফলো করতো, কিন্তু তখন আমাদেরকে কি একটু মাজা ঘষা করে আমাদেরকে বলতো, যার জন্য আমরা এখনও যেমন এসে বলছে যে আমি এই চাউমিন খেতে খেতে ঘুমিয়ে পড়ছি, আমি বেহুশ হয়ে যাচ্ছি, বা আমি এটা করছি, এটা করতে করতে এ হয়ে যাচ্ছি, এরকম প্রচুর জিনিসও বলছে। এখন কথা হচ্ছে এই জীবনযাত্রাগুলো ও ক্যামেরার সামনে কেন আনছে? ওর জীবনযাত্রা যে খুব একটা শৃঙ্খলাবদ্ধ নয় সেটা আমরা সবাই জানি। কোনো ডিসিপ্লিন নেই ওর জীবনে। ওর জীবনে যদি ডিসিপ্লিন থাকতো, বা ওর সব থেকে বড় কথা ওর বাবা মা যদি ওর জীবনে ডিসিপ্লিনটা পুট করতে পারতেন, তাহলে হয়তো আজকে এই দিনটা ওকে দেখতে হতো না। ওর বাবা মা অবশ্য তাতে ভালোই হয়েছে, মেয়ে তো মোটামুটি একটা বলা যেতে পারে বেশ লক্ষ্মীর ভাণ্ডার টাইপের, তাই না? বেশ মেয়ে হচ্ছে এটিএম কার্ড ওনাদের কাছে। আর এই টাকা পয়সার জন্যই কিন্তু ফোকলা ওর সঙ্গে সম্পর্ক, মানে ফোকলা বের করেছিল আর কি ঘর থেকে, সংসার থেকে, অনেক স্বপ্ন দেখিয়েছে। ফোকলার তো মানে কি বলবো, ভেতরটা তো ফোকলাই, ভেতরে কিছু নেই, ঠিক আছে, খালি বড় বড় কথা আর কি, ঠিক আছে। অর্ধেক প্রোনাউন্সিয়েশন তো জানেই না, ড্রিঙ্কে ডিরিঙ্ক, হ্যাঁ, এরকম প্রচুর জিনিস বলে থাকে, আমি এই করব, আমি সেই করব। এবং এখন ও নাকি টিনু ফ্ল্যাটের সামনে বসে থাকছে, ঠিক আছে, এবং ওর বাড়িতে কে কে ঢুকছে সমস্ত নাকি ও সিসিটিভি ক্যামেরা চেক করতে অনুরোধ করছেন ম্যাডামকে। সে বিষয়ে আমি আসছি। কারুর বাড়ির হট করে এরকম সিসিটিভি ক্যামেরা কি সত্যি চেক করা যায়? মানে এরকম উদ্ভট কি কাজ করা যায়? এটা আমার সত্যি ওখানে জানতে ইচ্ছে করছে। টিনু আর ফোনদীপের ডিভোর্স কেস চলছে। কে ডিভোর্স চেয়েছে? একবার মনে হচ্ছে টিনু চেয়েছে, তাই তো? কারণ টিনু বলছে আমাকে তুমি মিউচুয়াল ডিভোর্স দিয়ে দাও, ফোনদীপ বলছে আমি দেবো না, তুমি আমার গয়নাগুলো ফেরত দাও, আমার মায়ের গয়না। তাহলে ডিভোর্সটা নিশ্চয়ই টিনুই ফাইল করেছে। এখন এই যে প্রমাণগুলোর কথা বলা হচ্ছে, যে ওর বাড়িতে কে কে ঢুকছে, কে কে বেরোচ্ছে, বা তিনজনের সঙ্গে ওর সম্পর্ক আছে, এগুলো এখনকার মানে এই টাইমে ওদের যা সিচুয়েশন হাজব্যান্ড ওয়াইফের, কোনো ম্যাটার করে না। আজকে টিনু যে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে এটা আমরা সবাই জানি, সবাই বুঝতেও পেরেছি। এবং কোনো মেয়ে যে এটা করতে পারে, নিজের সন্তানকে ফেলে দিয়েই চলে গিয়ে একটা বিয়ে করতে পারে, এটা সত্যিই আমাদের মানে কল্পনার অতীত যাকে বলে। এখন কথা হচ্ছে যে ওর বাড়িতে কে কে ঢুকছে সেটা জ্যান্ত সিসিটিভি ক্যামেরা এখন ফোকলা, কিন্তু ওর বাড়িতে কে কে ঢুকছে তার সিসিটিভির ফুটেজ নিয়ে আমার মনে হয় না যে কোনো কেসে ওদের কোনো কিছু হেল্প হবে, ঠিক আছে। কারণ ফোনদীপ যদি ডিভোর্স চায় সেক্ষেত্রে ওইগুলো সে ইউজ করতে পারে, কারণ ওইগুলো ইউজ করে সে খুব তাড়াতাড়ি এটা প্রমাণ করতে পারবে, বা ফোকলার বিয়ের ছবিটা দিয়ে সে এটা প্রমাণ করতে পারবে ওর তো অন্য জায়গায় বিয়ে হয়েছে বা ও বিয়ে করেছে, তাহলে আমি ডিভোর্স চাই, বা ওর সঙ্গে সম্পর্ক আছে। এখন একটা স্বামীর সঙ্গে মানে বিয়ে ডিভোর্স না হওয়া অবধি আরেকটা বিয়ে করতে পারে না, সেইটা শাস্তিযোগ্য অপরাধ। তো সেক্ষেত্রে যদি ফোনদীপ কোনো স্টেপ নেয় সেটা নিতে পারে। এখন কথা হচ্ছে যে টিনু যে ধরনের উচ্ছৃঙ্খল জীবনযাপন আমাদেরকে দেখাচ্ছে,
এবং আমার কেন জানি না মনে হচ্ছে একটু ইচ্ছাকৃতভাবেই দেখাচ্ছে। তো এই জীবনযাত্রাটা হঠাৎ করে কেন এরকম হয়ে গেল, মানে এরকম জীবনযাত্রা ছিল কিন্তু ওর কী এমন প্রয়োজন পড়লো এই জীবনযাত্রাটাকে ক্যামেরার সামনে তুলে ধরতে হচ্ছে ওকে। মানে ও যখন তখন ঘুমিয়ে পড়ছে, যেটা হয়তো আগেও পড়তো, এটা কিন্তু একদিনের অভ্যেস নয়। কারণ ও যেভাবে মানে ওর তো সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই, মানে এখন তো একটু বেড়েছে ঠিক আছে ফ্ল্যাটে থাকার সময়, এমনি আমরা আগেও দেখেছি, মানে ওর রীতিমতো বেশ সুখের জীবন, মানে বেশ সুখী টাইপেরও, ঠিক আছে, খাওয়া দাওয়া ঘোরাফেরা এই ধরনের জীবনযাত্রাই আমরা দেখেছি, কোনো দায় দায়িত্ব নেই, কোনো কিছু নেই। এবং আমার মনেও হয় না যে ওর ছেলেটার জন্য ওর সত্যি কোনো চিন্তা আছে নিজের সন্তানের জন্য। আমাদেরকে একটা সময় বলা যেতে পারে টুপি পরানো হয়েছিল প্রত্যেককে, মিথ্যে কথা বলা হয়েছিল যে ওর সন্তানের সঙ্গেও দেখা করতে চেয়েছে। আর আরেকটা কথা, এই টিনু নামক যে সমস্ত মেয়েরা আছেন সমাজে, সত্যি মানে কি বলবো, হাজব্যান্ডের সঙ্গে সম্পর্ক নাই ভালো থাকতে পারে, কিন্তু নিজের সন্তানকে ছেড়ে চলে গিয়ে এরকম একটা বিয়ে করতে পারে এবং সেই বিয়েতে তার বাবা মা উপস্থিত থাকতে পারে। আজকে ফোকলা বলছে প্রচুর প্রমাণ আছে আমার কাছে, আমি দেবো, মানে ফোকলাকে তো মানে ফোকলা কি করেছিল, টিনুকে ও সংসার থেকে বের করে এনেছিল, টিনুর ব্রেনটাকে ওয়াশ করে, টিনুরও ইচ্ছা হয়েছিল যাই একটু বম্বে টম্বেতে থাকবো, কিন্তু এখন তো উল্টো জিনিস হয়ে গেছে, এখন ফোকলাই ধোকা খেয়ে গেছে, টিনু ফোকলাকেই ধোকা দিয়ে দিয়েছে বা ওর লাইফ থেকে বাদ দিয়ে দিয়েছে। কারণ টিনুর যে মানে টাকা পয়সা সেটার মানে ও পুরো কন্ট্রোল করছিল, সব কিছু করছিল ফোকলা, ঠিক আছে, ফোকলা নিজে কোনো রকম কাজকর্ম কিছু করে কিনা আমার জানা নেই, বা সেরকম মনে হচ্ছে না কিছু করে। ও ভেবেছিল টিনুর ওপর দিয়ে বেশ ভালো করে চালিয়ে নেবে, কারণ টিনু আদতে কিন্তু ভীষণ বোকা, ওর যদি একটু বুদ্ধি শুদ্ধি থাকতো না ও কোনোদিনও সংসারটা ছাড়তো না। দেখবেন অনেকেই কিন্তু, যেটা উচিত নয় করা, সংসারে থেকে পরকীয়া চালিয়ে যায়। ওর যদি ছোট মানে একটু বুদ্ধি থাকতো না, এবং ওখান থেকে বেরিয়ে আসার পর ও যেভাবে একটা মিথ্যা ওদেরকে অপবাদ দিয়ে ফাঁসিয়েছে ও শ্বশুরবাড়ির লোকজনকে বা কেসকাবারি করেছে, তো এইটাতে ও কিন্তু এবার ফাঁসবে, কারণ ওকে কিন্তু এগুলো প্রমাণ করতে হবে। কারোর বিরুদ্ধে আমি কেস করলেই হবে না, আমাকে কিন্তু সেগুলো প্রমাণ করতে হবে। আমি যদি সেগুলো প্রুফ করতে না পারি কোর্টের সামনে, তাহলে কিন্তু সেই কেসটা তো গেলই, এছাড়াও কিন্তু উল্টে আরও কেস ওর ওপর পড়তে পারে। এখন কেসে কেসে জর্জরিত ওর জীবনটাও কিন্তু আগামী দিনে হতে চলেছে। এখন ওর যে এই একটা উচ্ছৃঙ্খল জীবন, এই জীবনটাকে ক্যামেরার সামনেও আনছে, একটু শুনে নিন আপনারা। আমি খাবো, কিন্তু আমার কথা হচ্ছে যখন টিনার যখন বাড়ির থেকে বের করে দিই, তখন আমার নিজের বাবা মা, আমার আত্মীয় স্বজন, আমার কোনো বন্ধু বান্ধব আমার পাশে দাঁড়ায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার প্রত্যেকে একটা কথা বলেছিল, যে মেয়ে তার সন্তানের, যে মা তার সন্তানের হতে পারে না, সে মানুষ কোনোদিন কারোর হতে পারে না, তুই ভুল করছিস। আজকে সব এরিয়া আমি আজকে সেই মানুষটার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। আজকে সেই মেয়েটা একটা নয়, তিনটে ছেলের সাথে সম্পর্কে জড়িত, যার প্রুফ আমার কাছেও এখনো বর্তমানে আছে। আজকে গিয়ে আমি হাতে নাতে ধরেছি তাকে, সে আমাকে বলছে কিনা আমার শরীরের জ্বালা মেটানোর জন্য আমি সম্পর্ক রাখি 3টে ছেলের সাথে। এখন এই দুপুরবেলা উঠলাম ঘুম থেকে, জানি না মানে কি হচ্ছে, বাট যাই হোক বলতে পারো শান্তির ঘুম দিয়েছি। মানে এসে বিছানায় শুয়ে ফোন দেখতে দেখতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। ভাগ্যিস মানে তালা দিয়ে আমি ঘরে ঢুকেছিলাম, নাইলে হয়তো আমার দরজা ফরজা সব খোলা থাকতো। মাথা কাজ না করলে যা হয়। অনেকদিন ঘুমাতে পারি না, গতকালকে বেশ ভালো নিশ্চিন্তে ঘুমিয়েছি। আমাদেরকে জানাচ্ছে যে ওর বাড়িতে বা ওর ফ্ল্যাটে 3জন পুরুষ ঢুকছে। 3জন পুরুষের নাম ফোকলা বলেছে, আমি সেগুলো শোনাচ্ছি না, আপনারা শুনবেন এরপরে রেকর্ডিংটা। এখন কথা হচ্ছে যে এই যে 3টে পুরুষ, এই 3টে পুরুষের সঙ্গে কি ওর সম্পর্ক, এই 3টে পুরুষের সঙ্গে কি ওর কোনো রকম খারাপ সম্পর্ক আছে, বা যেটা আমরা মনে করছি, কারণ কোনো ছেলের সঙ্গে কোনো মেয়ের বন্ধুত্ব হতেই পারে, ঠিক আছে, বা হয়তো ও যে বাড়িতে রয়েছে বা ও যেহেতু সমস্ত কিছু মানে বিজনেস করে, শাড়ির বিজনেস না, গয়না না, জুয়েলারি বিজনেস বা এগুলো করে,
হয়তো সেগুলো নিতে লোক আসছে বা কিছু, এগুলোও হতে পারে। কারণ এই ধরনের যে কারুর সঙ্গে কারুর সম্পর্ক আছে সেটা প্রমাণ করার জন্য কিন্তু সিসিটিভি ক্যামেরায় ওই কে ওর বাড়িতে ঢুকছে ওটা প্রমাণ করলে হবে না, ঠিক আছে? সেই রকম ঘনিষ্ঠ ছবিও কিন্তু ভীষণভাবে প্রয়োজন, না হলে কিন্তু সেটা প্রমাণ করা যাবে না। এখন ফোকলা সেই বলে না, পাগলা বলা উচিত না, মাফ করবেন, শারমেয়গুলোর মতো হয়ে গেছে, পাগলা কুত্তার মতো হয়ে গেছে। মানে ও যেন তেন প্রকারেণ টিনুকে হ্যারাস করতে একদম পুরো লেগে পড়েছে। আর আমার মনে হয় না টিনুর মানে কোনো ভয় বা কিছু আছে, কারণ ও যেভাবে মানে হম্বিতম্বি করছে, বা হম্বিতম্বি ঠিক না, ও যেভাবে মানে কি বলবো, একটা ভীষণ নিজেকে স্মার্ট মনে করে, ঠিক আছে? ও যেটা করছে মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে সেটাও এসে বলছে। খাওয়া দাওয়ার মধ্যে তো আমরা এফেক্ট দেখতেই পাচ্ছি, বাইরের খাবারটাই বেশি খাচ্ছে। এছাড়া এদিকেও বলছে জিম করছে, তো জিম করে বাইরের ওই খাবারগুলো খেয়ে জানি না ওর কতটা কি উপকার হবে। তবে আমার মতে এই টিনুর থেকে বলুন বা ফোনদীপের থেকে বলুন, আলটিমেটলি কিন্তু কিছু শেখার নেই। হ্যাঁ, এদের নিয়ে প্রচুর আলোচনা অনেক কিছু হচ্ছে হয়তো, কিন্তু এদের থেকে কোনো কিছু শেখার নেই। মানে এদেরকে দেখা মানে নিজেদের এনার্জি, নিজেদের নেট বেকার জায়গায় খরচ করা। এর থেকে বেটার হচ্ছে কোনো ইনফরমেটিভ কিছু দেখা, বা আরও অনেক সুন্দর সুন্দর ব্লগিং করে তাদেরটা দেখা। কারণ এদের থেকে আমরা কিছু শিখতে পারবো না, উল্টে আমরা এটা দেখব যে একটা মেয়ে কীভাবে উচ্ছন্নে চলে গেল, আর কিভাবে সেই উচ্ছন্নে যাওয়ার জন্য তার বাবা মা তাকে সাপোর্ট করলো। সত্যি এরকম কিন্তু দেখাও যায় না। তো যাই হোক বন্ধুরা, খারাপ তো অবশ্যই লাগে মানুষ হিসেবে, এবং মেয়ে হিসেবে অবশ্যই খারাপ লাগে যে ও যে জীবনটা এখন বেছে নিয়েছে, বা যেভাবে ও তলিয়ে যাচ্ছে। হয়তো ওয়াইটিতে ব্লগ করে যাবে, হয়তো বিজনেস করবে, সব কিছু করে যাবে, কিন্তু কোথাও না কোথাও ওর চরিত্রে যে একটা দাগ লেগে গেল, এবং সেটা ফোকলা লাগালো। ফোকলার দোষটাই আমি বেশি দেবো, ওর তো অবশ্যই দোষ আছে, কিন্তু এই দাগটা যে লেগে গেল আজকে, এই দাগটা কিন্তু সহজে মুছবে না, ঠিক আছে? একটা ডিভোর্সি মেয়ের মানে কি বলবো, সেটা তবুও হয়তো এখনকার সমাজ অনেক উন্নত, সেটা মুছে যেতে পারে। কিন্তু এই যেটা দাগ লাগলো না, যে ওর চরিত্র খারাপ, এবং আরও বেশি করে ফোকলা বলছে এই তিনজন ঢুকছে, এর সঙ্গে সম্পর্ক আছে, ওর তার সঙ্গে সম্পর্ক আছে, আমি সব জানি, আমি সাক্ষী দেবো, আমি প্রমাণ দেবো, এতে আরও বেশি করে ওর দাগ লাগছে, ঠিক আছে? আর আমার যেটা আরেকটা মনে হয়, ফোকলা কিন্তু কোনোদিনই টিনুকে ভালোবাসেনি, ঠিক আছে? কারণ এরা যে মনে করতো ভীষণ ভালোবাসার সম্পর্ক, কারণ আমার ফোকলার ওদের যে কথাবার্তা হয়েছিল, যে ধরনের নোংরা নোংরা কথাবার্তা চ্যাটিং ছিল, মানে আমি ফিজিক্যাল রিলেশনশিপের কথা বলছি, যে ধরনের চ্যাটিং ছিল যেটা আমরা দেখেছি বা শুনেছি, তো সেই ধরনের চ্যাটিং করছে। এবং ফোকলা কিন্তু কখনো টিনুকে মন থেকে ভালোবাসেনি, জাস্ট ওর প্রয়োজনে ফোকলা মানে কি বলবো ইউজ করেছে, এবং তারপরে ভেবেছে যে ওকে বেশ টাকা পয়সার এটিএম কার্ড, তো ওকে বেশ ওইভাবে ইউজ করা যাবে। কিন্তু সেটা এই বোকা হদ্দ যাকে বলে, নিজেকে ভীষণ ওভার স্মার্ট মনে করা এই আমার টিনু, সে কিন্তু বুঝতে পারে। এবং এখন ও যেভাবে ফেসেছে, মানে সত্যি সেখান থেকে বেরোনো, এবং যেটা মনে হচ্ছে ওর মা বাবাও কিন্তু ওকে সেইভাবে আর সাপোর্ট করছে না। হ্যাঁ ঠিক আছে, মা বাবার কাছে যাচ্ছে বা এ করছে, কিন্তু সেইভাবে আর সেই সাপোর্টটা বোধহয় নেই। তো একটা মেয়ের কিন্তু জীবনটা পুরোপুরিভাবে মানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। টাকা পয়সা থাকলেই তো সেই জীবনটাকে খুব ভালোভাবে সে কাটাতে পারবে না। এখন ধরুন যদি ফোনদীপের সঙ্গে ও ডিভোর্সও হয়ে যায়, ও নতুন করে কোনো জীবন শুরু করা কোনো ছেলেকে বিশ্বাস করবে, জানি না সেটা আদৌ করবে কি না। তো এই জীবনটা কিন্তু ওর অনিশ্চিত হয়ে গেল, এবং একটা ভুল পদক্ষেপ ওর জীবনের, ওর গোটা জীবনটাকে পুরো নষ্ট করে দিল। কাজে এইটা থেকে এইটা লেসনটা তো অবশ্যই আমরা সোসাইটি অনেক কিছু শিখছে এটা দেখে, যে এরকমভাবে যদি তুমি একটা নিয়ম মানে যে জিনিসগুলো আছে সেগুলো যদি সেইটা জিনিসটা না মানো, যদি প্রপারভাবে তুমি সমস্ত কিছু না করো, প্রপারভাবে মানে কি, যদি হাজব্যান্ড পছন্দ হচ্ছে না বা শাশুড়ি টর্চার করছে বা কিছু একটা করছে, তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো সেইভাবে যদি ট্যাকল না করো, যা যা করণীয় সেটা না করো, উল্টে তুমি পরকীয়া করে বেরিয়ে গেলে, সেখানে গিয়ে একটা বিয়ে করে ফেললে, এইগুলো না করে যদি নর্মাল রাস্তায়ও যেত, বাচ্চাটাকে যদি সঙ্গে করে নিয়ে যেত, তাহলে আজকে কিন্তু ওকে এই দিনটা দেখতে হতো না, আজকে ওর জীবনটাও কিন্তু উচ্ছৃঙ্খল হতো। একটা বাচ্চা থাকা মানে তাকে টাইমে স্কুল পাঠানো, তার খাওয়ানো, সমস্ত কিছু, তো সেই জীবনটাতেও কিন্তু নিজে ভালো থাকতে পারতো। এখন জীবনটা ছন্ন ছাড়া একটা জীবন হয়ে গেছে, এবং এই ছন্ন ছাড়া জীবনে মানে ওর শুধুই লস, আর কিছুই নেই। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি।
চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ। দেখা করবো নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, বাই।